তো আজকে সকাল সকাল দেখো পুজো দিয়ে দিয়েছি। সকাল সকাল মানে সকাল থেকে দিতে শুরু করেছি, কিন্তু এখন অলরেডি কটা বাজে বলো তো? ওই 9:45 বাজে, এখনও পাঁচালি পড়া হয়নি। আর ঠাকুরকে একটু লাড্ডু দিলাম। আর এই জায়গাটা তেল পড়ে পড়ে যায়, তো এই জায়গাটা তোমরা ভেবো না যে তেল পড়ে বা কালো কিছু, এটা রং উঠে গেছে, মানে এইগুলো উঠে গেছে। ওই যে ওই সাইড দিয়ে সব পাইমার মারা হয়েছিল, সেটা সব উঠে গেছে। দেখো, ঠাকুরকে পুজো দেওয়া হলো, ঠাকুরকে একটু খেতে দেওয়া হলো। ঠাকুরেরও তো আমিষ খেতে ইচ্ছে করে, আমার সাধ্য মতন দিলাম, যা পাওয়া যায় আমাদের ঘরের সামনে দোকানে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। চলো সাথে দেখো। আর পুজো শেষ করে তারপরে ওষুধ খেয়ে এখন অবধি চা খাইনি, জানো তো? চা না খাওয়ার আগেই, কেন বলো তো, ওই যে 40-45 মিনিট যে আমি অন্তত এইটুকুনি পারি, 40-45 মিনিট ওষুধ খেয়ে থাইরয়েডের কিছু খাই না। আর ডাক্তার তো বলে 1-1.5 ঘন্টা হলে বেশি সুবিধা হয়। যেহেতু ভোরবেলা যখন আমি উঠি 5টার সময়, তখনই পারলে আমি ওষুধটা খেয়ে নিতে পারি। কিন্তু দুঃখের বিষয় কী হয় জানো তো, ওই যে আমার একটা না মানে করে করে এত বছর করে করে একটা অভ্যাস হয়ে গেছে, চান করে একটু ঠাকুরকে মানে ডেকে একটু ঠাকুরের নামে জপ করে, একটু ঠাকুরের কাছে নমস্কার করে তারপরে আমি কিছু দিন শুরু করি বা খাই আর কি। মানে খাবার দিনটা শুরু করি, দিন তো শুরু করি সেই সকালেই, খাবার দিনটা শুরু করি আর কি। তারপরে দেখো এই যে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো বাইরে বার করে নিয়েছি মাজার জন্য। আর ছেলেকে এখানে আমি বলছিলাম, ছেলে বলছিল, আমি বলছিলাম বাবা পয়লা বৈশাখে এবার কি দিতে পারবো জানি না, কেন তার আগে প্রচুর রকম সব খরচাপাতি আছে আর কি। তো ছেলে বললো আমার কিছু লাগবে না। সত্যি বলতে আমার ছেলে কখনোই কোনো কিছুই আবদার করে না বা চায় না, ও সব সময় পরিস্থিতিতে সবটাই বোঝে। বন্ধুরা, ডাল বসিয়ে দিয়েছি আর ছেলের খাওয়া হয়ে গেছে। কালকে ভাত ছিল, ছেলে খেয়ে নিয়েছে। কালকে কটা মোমো আছে, সেটা এখন ভেজে রাখবো, তাহলে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে। 6টা আছে, বেশি নেই, 6টা আছে। আর ডাল হবে আজকে টমেটো দিয়ে, অনেক দিন ইচ্ছে করছিল টমেটো দিয়ে ডাল খেতে, তো হচ্ছিল না। তার সাথে করবো পটল আর বেগুন ভাজা। আর দেখো 40 টাকা করে বেগুন এনেছিলাম, বেগুনগুলো একটা বেগুনও ভালো নেই, সব কটাতেই কানা, বুঝেছো? সব কটা কানা, কচি বেগুন দেখে এনেছি। তো পটল ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ, ছেলে তো আলু নেবেই, আলু সেদ্ধ নেবেই, আলু সেদ্ধ আর উচ্ছে, আর ওই বেগুন বেছে বুছে যা বেরোবে সেই বেগুন দিয়ে আর উচ্ছে দিয়ে হচ্ছে ভাজা করবো, এই হচ্ছে রান্না। তো ছেলের উচ্ছে ভাজাটা না করলে ভালো হতো, টমেটো ডাল আর আলু সেদ্ধ হলে খুব ভালো। আর তার সাথে কালকে মাছ আছে, মাছটা একবারে করে রাখবো। আজকে দেখাবে খাবে, রাতে একটু গরম করে রাখবো, কালকে দেখা যাবে, বুঝেছো? এই তো রান্না বান্না এই হবে, এই। আর ভালোই, বেশ ভালো লাগছে, শরীরটা ভালো লাগছে না। ছেলে 1 গ্লাস এখন নুন চিনি দেবে, চোখটা ব্যথা করছে, মাথাটা ব্যথা করছে, একটু শুয়েছি। ছেলেও ডাকেনি, মানে ভিডিও আপলোড দিই সেই 7 সকালে, আর আপলোড গিয়ে কোথায় এখন হলো। ওই জন্য এখন যাবো ভিডিও করতে। বাইরেটা যা রোদ্দুর, কী করে করবো ভিডিও বুঝতে পারছি না, এক পাশ চোখ খুব ব্যথা করছে। তো যেহেতু এগুলোতে একটু চিনি মাখিয়ে রাখতে হবে, ছেলেটা একটু চিনি মাখিয়ে রাখলে একটু খেতে ভালোবাসে, ওই জন্য এই কটা আগে কাটি, কেটে চিনি মাখিয়ে রাখি, তারপরে পরের সবজি পরে কাটবো, বুঝেছো? আমের চাটনি করব, আর উচ্ছে আর বেগুন ভাজবো, আর পটল আর হচ্ছে কি বলে বেগুন ভাজবো। আর আর কি আছে এর মধ্যে, ঢেঁড়স আছে মনে হয় কটা, ওইগুলো ভাজবো আর কি। ডাল আর মাছ, এই রান্না হবে আজকে। ভালো লাগছে না, শরীরটা এত দুর্বল লাগছে, আর কিছুদিন ধরে দুর্বল লাগছে। আমার বোনের বরকে ডাক্তার দেখিয়েছি, যে ডাক্তার অর্ক ডাক্তার বলে, ভাবছি সেখানে যাব। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে জন্ডিস মতো লাগছে। দেখো নখ টোকগুলো সব আমার হলুদ হয়ে গেছে, খেতে পাচ্ছি না, খাবারে একটা গন্ধ। তরকারি তো আমি খেতেই পারি না, যত ভালোই রান্না করি না কেন। যে খাবারটাই মনে হচ্ছে যে এই খাবারটা মনে হয় আমি খেতে পারবো, আমার মনে হয় ভালো লাগবে, সেই খাবারটা যখন নিচ্ছি 2-4 চামচ বা 2-4 গাল খাওয়ার পর একদম খেতে পাচ্ছি না। কেন যে এরম হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না, জানো। শুভ দুপুর জানাই সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শুধু আজকে মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে আর কি, মাথা যন্ত্রণা করছে, তাই জন্য চশমা পরেছি। এক পাশ ব্যথা করছে, এইখানে ব্যথা করছে, টিস করছে। আর সকালবেলা থেকে কাজকর্ম, আজ বৃহস্পতিবার ছিল, পাঁচালি টাচালি পড়া ছিল, বাইরে বেরোয়নি, সেই সকালে ভিডিও আপলোড দিয়েছি, বললাম তোমাদের। আর এখন এই যে দেখো পটল আর বেগুন এই যে কেটে রেখেছি, আর ভাজবো। আর হচ্ছে উচ্ছে আর ওই যে ছোট্ট করে বেগুন কেটেছি, যে বেগুনগুলো অনেকটাই পোকা বেরিয়েছে, জানো তো। 40 টাকা করে কিনে খুব গায়ে লেগেছে।
তো এই যা রোদ্দুর, আজকে বাইরে তাকানো যাচ্ছে না, দেখা যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। আর আমাদের ঘর যত দিকে সূর্য যাবে আমাদের ঘরে রোদ্দুরও তত দিকে। শীতকালে এত রোদ্দুর পাই না, কিন্তু গরমকালে রোদ্দুরই রোদ্দুর। দেখো এখন এদিক দিয়ে পুরো রোদ্দুর, ঘরটা পুরো গরম করে আছে। আর বড় হচ্ছে আজকের ছাদের উপরে দোতলা হবে, সেই ছাদের উপরে গাঁথনির কাজ করছে। আমি ফোন করেছিল, বললো জানটা একবারে পুরো মানে হাতে কয়লা হয়ে যাচ্ছে আর কি। আর রোদ্দুর তোমরা একবার দেখবে, দেখো আমি তো বাইরে বেরোতেই পাচ্ছি না। দেখো দেখতে পাচ্ছ, পুরো খা খা করছে, পুরো খাচ্ছে। ছেলেকে তাই বললাম, বাবা বাবা কত কষ্ট করে, একমাত্র এটাই হচ্ছে আমাদের জীবন গো, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। আর ভিডিও থেকে ওই তোমার ভিডিও করি, সেটাতেও কিন্তু কষ্ট। দেখো একটা ভিডিও হয়তো করছি, পুরো শর্টটা কমপ্লিট হয়েছে, একটুখানি বাকি আছে, হয়তো কেউ এসে গেল, তখন হয়তো আমাকে সেটা বন্ধ করে দিতে, আবার নতুন করে করতে হয়। একটা ভিডিও এডিট করা, আমাকে ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য জানো সেই রাত্রির আমাকে 11টা সাড়ে 11টা জেগে থাকতে হয় জানো। আমি খেয়ে উঠে তোমরা জানো বসতে পারি না, তার জন্য আমি কী করি, আমি খাই না, দেরি করে খাই, ভয়েস টয়েস দিয়ে কমপ্লিট করি। তাহলে কেন সকালে দিনের বেলা তো ভয়েসই দেওয়া যায় না, ভয়েস একদম দেওয়া যায় না, ভয়েস নীরব। আর যদি পাকা ঘর হতো না, এতটা বাইরের আওয়াজ আসতো না। আর যদি আমার মাইক থাকতো তাহলে না। তো দেখি পেমেন্ট পেলে আমি ওই একটু স্ট্যান্ড কিনবো একটা, আর মাইক, আর ইচ্ছা আছে জানো তো, আর ভাল লাগছে না এখানটা। দেখা যাক কি হয় আর কি। সবই গল্প মানে তোমাদের সাথে করি আর করব, তোমরা সবাই শুধু পাশে থেকো, এইটুকুই বলবো। তো আজ আর একটা খুশির খবর হচ্ছে, আজকে আমার পরিবারে 20,000 কমপ্লিট হয়েছে। তোমরা দেখতে পারো 20,000 কমপ্লিট হয়েছে। তো দিদিভাই আমাকে সবসময় সুপর্ণা দিদিভাই খেয়াল করে আমাকে জানায় যে আজকের এইটা কমপ্লিট হলো, আজকে তোমার এই সাবস্ক্রাইব। তো মানে এই জিনিসটা খুব ভালো লাগে আমার। 20,000 কমপ্লিট হয়েছে, তার কারণ হচ্ছে শুরু করেছিলাম তখন বুঝতাম না যে আমি তোমায় সাবস্ক্রাইব করলাম, তুমি আমাকে ব্যাক করো। আমি কোনো দিন কখনো এই জিনিসটা করিনি, আমি ইউটিউবে কোনো দিন করিনি। আমি জানি সাবস্ক্রাইব দিয়ে একটা টাকাও ইনকাম হয় না, শুধু শুধু সাবস্ক্রাইব দিয়ে ইনকাম হয় ভিডিওর ভিউজের উপরে। তবে যবে আমি শুরু করেছিলাম, তবে যদি শর্ট ভিডিওতে ইনকাম থাকতো, তাহলে আমার যা শর্ট ভিডিওতে যা ভিউজ ছিল, আমার ইনকাম ভালো হতো। তখন ছিল না, তার অনেক পরে শুরু হয়েছে। আর যখন শুরু হয়েছে শর্ট ভিডিওর ইনকাম, তখন আমার মনিটাইজেশান হয়ে গেছে। আর তখন আমাকে একজন বড় একটা ইউটিউবার, নাম বলতে চাই না আমি, বলে না বড়রা নিজেরাই সবসময় খেতে চায়, ছোটদের খাওয়াতে চায় না, সে বড় ইউটিউবারকে আমি কমেন্ট করেছিলাম। সেক্ষেত্রে সে বলেছিল মনিটাইজেশনের পরে আর শর্ট ভিডিও দেবে না, তখন শুধু ব্লগই দিও। তো ব্লগই দিতাম। ব্লগে বোঝো তো, ব্লগ খুব একটা মানুষ তো কম পছন্দ করে, দেখে তেমন না। সেই জন্য আমার চ্যানেলটা এমন ডাউন হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। তারপরে অনেক পরে শর্ট দেওয়া শুরু করলাম, কিন্তু সেই শর্টগুলো আবার ভিউজ হতো না। তো এখন তোমাদের আশীর্বাদও, ঠাকুরের আশীর্বাদ আর ইউটিউবের ভালোবাসায়, দয়ায়, তোমাদের ভালোবাসাতে এখন শর্টগুলোতে একটু ভিউজ হয়, যাতে একটু দেখতে পারি মুখ। আজকে যদি এই কাজটা যদি তখন থেকে কন্টিনিউ আমি করতাম না শর্টটা, তাহলে আজকে যে আমি যেমন সবার লাখে সব ভিউ মানে সাবস্ক্রাইবার আছে, সবার প্লে বাটন চলে আসছে, তো আমারও চলে আসতো হয়তো। আমি সেই সময় আমি ভাবলাম সে এত বড় ইউটিউবার, সে কথাটা যখন বলেছে তখন কি আমাকে ভুল বলবে, সে ঠিকঠাকই বলেছে। কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না। তখন বুঝতাম না, তখন সাদা মনে কাদা নেই, যা সাদা সোদা কথা সব বলে দিতাম। এখন কিন্তু অনেক কিছু বুঝি, এখন বুঝি যে মানুষই মানুষের ভালো দেখতে পায় না, জানো তো। আমি এক ভিডিওতে একটা কথা বলেছিলাম যে যারা আমাকে বলেছিল তারাই হাত পাততে হয় তাদের। তো বলারও তার কারণ হচ্ছে যে আমি মনে করি আমার ঘরের অভাব সব সময় থাকবে, সারা জীবন থাকবে, কোনো দিন ফেল হবে না। কিন্তু মানুষ যে ভালোবেসে যেটা দেবে সেটাই ভালোবাসা। তো তারা একজন আমাকে ভালোবাসতে চেয়েছিল, তারা বাধা দিয়েছিল। আমি জানি আমি এত ছোট বাচ্চাও না, কচি খোকাও না বা কুকিও না। তো যাকে যার যার কর্ম, যার যার ধর্ম। আমি কখনোই মনে করি না যে আমাকে দিচ্ছে কিছু, তা সে যদি আরেকজনকে দেয় আমার ভাগেরটা কম হবে। তার যদি ইচ্ছা না করে, সে কখনোই সে কাউকে না দিলেও আমাকে দেবে না, বুঝেছ? তো এটাই আমি সবসময় বিশ্বাস করি, যে যার কপালে সে খায়, কারোর কপালে কেউ খায় না। তো যাকে চলো, সাথে থাকো, পাশে থাকো। রান্নার দিকে উঠি, যাই, মাথার ব্যথা নিয়ে থাকি, আর দেখা যাক কি হয়। হ্যাঁ, তোমরা সাথে থাকো। দিয়ে গেছিলাম চাল ধুতে। আর আজ সেই যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য হার নিয়েছিলাম, আজকে দাদাটা এসেছিলো পয়সা নিতে, দিলাম পয়সা। তো 50 টাকা দিলাম, এখনও 190 টাকা বাকি আছে। তো পরে আমি বললাম আসলে কথা আসে অনেক পর, সেই এসেছিলো দেখো, আর আজকে এসেছে। আর জানে যে আর গেলেই পয়সা পাবো কিছু না কিছু। তোমার বলে সবটা হলো, হ্যাঁ দিয়ে নিয়ে নেই। 50 টাকা দিয়ে দিলাম, নিয়ে নিল, দিয়ে দেবো। একটাই হার নিয়েছি তাই।
আর এই যে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হবে, পটল ভাজাটা এখন হবে, আর ওই ভাজাটা হবে হলে মোটামুটি। আর করব কী বলে, মাছটা করব কালকে। ছেলে তো টমেটোর ডাল হলে আর এদিক ওদিক কোনো দিক তাকাবে না, টমেটোর ডাল ওর প্রিয়, টমেটোর ডাল, আমের ডাল এগুলো ওর প্রিয়। তো ভাবছি আজকে না করবো নাকি, আমের চাটনিটা করবো নাকি, আমটা শক্ত রয়েছে তো ভাবছি রেখে দেবো। আজকে আমের টমেটোর ডালে তো আর লাগবে না, বুঝেছো তো। দেখি একবারে এটা মুখটা কেটে দেখি, দাঁড়াও। এই যে কাঁচা পাকা হয়ে উঠেছে, কালকে চাটনি করবো না, আজকে করে রেখে দেবো। দেখি আজকেই করে রেখে দেবো। এর মধ্যে কী দেবো, হলুদ দেবো। আজকেই ভাবছি করে রেখে দিই, রেখে দিলে থাকবে, এখন তো চাটনি নষ্ট হয় না, কালকে খাওয়া যাবে। নাহলে আমটা পেকে গেলে না আর টক থাকছে না। আর সন্ধ্যেবেলা দেখি একটু করবো, ওই যে একটু আম রেখে দিই, একটু দেখি পারলে যদি শরীরে দেয়, ঘটি গরম বানাবো, শরীরের উপর সব। আজকে শরীর দেয় না, সন্ধ্যেবেলা কিচ্ছু করতে ইচ্ছে করে না আমার। আর টমেটো ডালটা ভীষণ প্রিয়। ডাল বসিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে ডাল খেতে না আমার খুব ভালো, মানে মুড়ি খেতে টমেটো ডাল দিয়ে মুড়ি বা টকের ডাল দিয়ে খুব ভালো লাগে। আর আমটা দিয়ে ডাল করব ভেবেছিলাম তাও একবার, কিন্তু কি বলো তো, আমটা এমন পেকে গেছে, একটু রেখে দিচ্ছিলাম ঘটি গরম খাবো বলে। কাঁচা আম দিয়ে ওই যে এবার যে ঝুড়ি ভাজাগুলো এসছে আমাদের, ঝুড়ি ভাজাগুলো একটু মোটা মোটা, আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝুড়ি ভাজাটা মোটা মোটা এসছে, ওটা না ঘটি গরম খেতে খুব ভালো হবে। তো আমটা রেখে দিয়ে তারপর দেখলাম যে না, মুখে একটু সাইডে নিয়ে দেখলাম যে আমটা পুরো মিষ্টি, তো মিষ্টি আমে আর ঘটি গরম ভালো লাগবে না, তার মধ্যে পেকে গেছে। তো এখানে দেখ কটা মানে ঢ্যাঁড়স খারাপ হচ্ছিলো, সেই ঢ্যাঁড়স নিলাম, বেগুন পটল সব ভাজাভাজি করবো আজকে। ডাল দিয়ে ওই খাওয়া হবে, আলু সেদ্ধ দিয়ে দেবো। আর হচ্ছে ওই মাছ তো করবোই, মাছ আজকে করে রাখবো, যে এক পিস দু পিস খাবো, আর বাকিগুলো থাকবে কালকে খাবো আর কি। কালকে আর বাজার যাব না, এখন একটু হাতটা চিপেই চালাতে হবে। এর আগের জানুয়ারি মাসে যখন কোর্টে ডেট ছিল, যখন গেছিলাম সেই সময় না কিছু টাকা ধার করেছিলাম, জানো তো, দিয়ে উঠতে পারছি না। তবে থেকে ভাবছি এই মাসে পেমেন্ট ঢুকবে, ওই মাসে পেমেন্ট ঢুকবে, পেমেন্ট ঢুকলে দিয়ে দেবো করে দিতে পারছি না। তবে জানো খুব তাড়াতাড়ি পেমেন্ট, আজকে আমার তোমাদের আশীর্বাদে 20,000 ফলোয়ার্স, 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি আমি। তো সবই তোমাদের আশীর্বাদে। প্রিয়া দেখলে হয়তো খুব খুশি হবে, প্রিয়া অনেক দিন থেকেই বলতো, যখন শুরু করেছি, যখন আমার লাইভে আসতো, দিদি একদিন তুমি 100K কমপ্লিট করবে। তো সেই দিনটা হয়তো তোমাদের আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে, সাপোর্ট থাকলে তাড়াতাড়ি আসবে হয়তো। তো যাকগে, তো এখন উচ্ছে আলুটা কেটে নিচ্ছি। আর উচ্ছেগুলো না গরম পড়েছে না, শোকেসের মধ্যে রাখি, তো শোকেসের ভিতরে কী বলো, গরম ভ্যাপসা, সেই ভ্যাপসাতে থেকে সবজির জিনিসপত্র যা রাখি সবই নষ্ট হয়ে যায়, সে ফল বলো আর সবজি বলো, টমেটো বলো, যাই বলো না কেন। তো ভীষণ গায়ে লাগে। আর কিন্তু গরম আছে, এই গরমের দিনে না ফ্রিজে রাখলে ভালো, আর কি বলো, যে অল্প বাজার আনলে ভালো। কিন্তু রেল বাজারে না 10-20 টাকা করে গাড়ি ভাড়া লাগে, 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাব, যদি সবজিটা ঠিক মতো না আনতে পারি তাহলে পোষাবে বলো। তারপর তো খাটনি, সে তো ফ্রিতে আছে, সেটা তো মানে বলার বাইরে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকাল মাথাটা গরম পড়েছে, মাথার যন্ত্রণা আমার কন্টিনিউ হতে থাকবে। চশমাটা পরে নিয়েছি, আর চশমাটা পরে যাবো সবজি কাটি, চশমাটা পরিষ্কার তো দেখতে পাই না, তোমরা তো জানো। তখন কি হয় বলো তো, আমার মানে হাত কেটে যাওয়ার ভয়টা করে আর কি। তো তারপরও আর কি করা যাবে, তো সাবধানে কাজ করি আর কি, অনেক মানে ভেবে, মানে ধীর সুস্থে। আর এখন এমন টাইমে রান্না করি যাতে ধীর সুস্থে সময় নিয়ে কাটবো এরম হয় না, একদিকে এদিকে করি, একদিকে এদিকে করি। আর মাথার যন্ত্রণা, তারপরে ভেবেছিলাম যে আর একবার চোখটা দেখিয়ে নেবো, চোখটা দেখিয়ে নিয়ে চশমাটাকে পাল্টে নেবো। চশমার ফ্রেমটা তো আছে, শুধু পাওয়ারটা পাল্টাবো। আবার তাতেও কিন্তু এখন অনেক খরচা, সেটা আর এখন হচ্ছে না। ডালটা দেখতে পাচ্ছ বসেছে, কি সুন্দর কালার, কিন্তু এখনও ফোড়ন দিইনি আর কি। শুকনো লঙ্কা আর দেবো, সর্ষে ফোড়ন দেবো, বুঝেছো তো। হচ্ছে ডাল। আর এখানে তো তোমাদের বললাম কি করব, এই যে বেগুন ঢেঁড়স পটল ভাজবো, মাছটা করব এই যে বেগুন দিয়ে, আর এই উচ্ছেটা দিয়ে ভাজবো। আর আমটা ভেবেছিলাম কাঁচা হবে, তো আমটা দেখছি পাকাই হয়েছে, মানে পেকেছে, মনে হয় না টক হবে, দেখি খেয়ে একটুখানি কি বলছে। তো আমি এখন অনেকটাই কুকারে করি। আর এই দেখো এদিকে ডালটা ফোড়ন দিচ্ছি, এখানে মানে কি সর্ষে আর শুকনো লঙ্কা আর দেবো, আর কিছু দেবো না। কালো জিরা দিলেও হতো, ভালো লাগতো, সর্ষের মধ্যে একটু কালো জিরা দিলে সেন্টটা ভালো ওঠে আর কি। তারপর ডালটা ফোড়ন দিয়ে দেবো, আর ডালটা ফোড়ন দিয়ে তারপর আমি ডাল দিয়ে একটু মুড়ি দিয়ে খাবো আর কি। সকালবেলা আজকাল কি বলো তো, মনে হচ্ছে না যে জন্ডিস মতন মনে হচ্ছে আর কি। তো দেখি ডাক্তারের খবরটা নেবো আর কি, নিয়ে তারপরে যাব ডাক্তার দেখাতে। ডাক্তার না দেখালে হবে না। আর ছেলে এখানে বলছে, মা আমার খুব কষ্ট
হচ্ছে, গরম লাগছে, সহ্য হচ্ছে না। আসলে যখন রান্না করি দুটো গ্যাস জ্বলে, পাখায় হালকা করে পাখা চলে, তখন ওই মানে ওটা আর মানে না। তাই বলছি, তুই যদি ওই বলিস তা তোর বাবার কি অবস্থা হচ্ছে বলতো। তোর বাবার তো একদম মানে জানটা একবারে কয়লা হয়ে যাচ্ছে, রোদ্দুরে ঠায় ছাদের উপরে কাজ করছে। সেই মানুষটা যে কি কষ্ট হচ্ছে আমি ঘরের থেকে বুঝতে পারছি যে তার কত কষ্ট হচ্ছে। কি অস্বস্তি করছে শরীরটা আমার। গরম পড়েছে, কত অস্বস্তি করবে না, চারিদিকে মানুষের অস্বস্তি করছে। বাবার কেমন করছে তাহলে বল, বাবার প্রাণটা ছটফট করছে। চাটনি বসিয়ে দিয়েছি, আর এবারে চাটনিটা মানে এরকম পাকা আম হলে না আমার চাটনি করতে একটুও ভালো লাগে না, মনই হয় না যে চাটনি করি। তবুও কী করবো বলো, ফেলে তো দেবো না, এত দাম 80 টাকা করে কিলো, সেই আমটা কি ফেলে দেবো বলো। তার জন্য তার চাটনিটা বানিয়ে নিলাম। মোমোগুলো দেখতে পাচ্ছ, দেখো তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এখানে তো আলু সেদ্ধ বসিয়েছি, আলু হচ্ছে। আর এই দেখো এগুলো ভাজবো করে, সবে তেল দিয়েছি, তারপরেই মনে পড়লো যে না, যে চলো মোমোটা ভেজে নিই ওই তেলে। আর চাল জল দিয়ে এখন ভাতটা বসাবো। আর এই চাটনিটা কালকে অনেকটা ঝাল হয়েছিল, এর মধ্যে একটু ভিনিগার দিলাম, একটু চিনি দিলাম, এই ঝালটা কমানোর জন্য, বুঝেছো। যেমন মানে গ্যাস শেষ নাকি। তেল গরম করে নিয়েছি, এখানে পটল বেগুন ভাজবো, তারপরে উচ্ছে আলুটা এই তেলেই ভাজবো। আর পটল বেগুন ভাজবো, সেখানে একটু তেল তুলে নেবো। তবে আজকে না অনেক দিন পরে একটু ভালো করে তৃপ্তি সহকারে খাবো, তার কারণ হচ্ছে টমেটোর ডাল আমার খুব পছন্দের, বা ছেলেরও খুব পছন্দের। আমাদের কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা খেতে ভালো লাগে, কিন্তু আমার বর তো কাঁচা পেঁয়াজটা ভালোবাসে না, তার জন্য ওর জন্য একটু ভাজা পেঁয়াজ তুলে রাখবো। এই নিয়ে তারপরে এগুলো ভাজা বসিয়েছি, আর মোমো ভাজার সাথে সাথে আর ঝালটা ওই চাটনিতে কমানোর সাথে সাথে ছেলে ওই গরম গরমই খেতে চলে এসছে। এসে বলছে মা চাটনিটা সেই লাগছে, মানে একটু ঝালটা একটু কম হয়েছে। আর ওর নাকি হচ্ছে পেট ফুলছে, দেখো তাও মোমো খেয়ে একটা খেয়ে গেল, আমিও একটা খেলাম। খেয়ে দিয়ে বলছে কি যে একটা খেয়ে মন ভরেনি মা। আমি বললাম আর খাবি, বলছে আর একটা খেলে ভালো হতো। বলছি না, এখন ভাত হয়ে যাবে এক্ষুনি, ডাল ফাল সব রান্না হয়ে গেছে, ভাত খাবি। তোর নাকি পেট ফুলছে, বলছে পেটটা ফুলছে কিন্তু মনটা ভরছে না। বলছে আর একদিন বানিয়ে খাওয়াবে চিকেন মোমো। তাই বললাম আর বানাবো না বাড়িতে বাবা, প্রচুর খাটনি আর কষ্ট, বাবা ভালো লাগে না, দোকান থেকে এনে 4টে খেয়ে নিবি। বলছে মা 6টা দেয় 80 টাকা দাম বলছে নাকি। তাই বললাম বাবা রে, তাহলে তো ওই 80 টাকা তো ঘরে খরচা করলে তো সবাই মিলে খাওয়া যাবে। কেন দোকানে যা স্টাফিং দেয়, কালকে যে আমি ওই যে পেস্ট বানিয়েছিলাম তোমাদের ভালো করে দেখাতে পারিনি, ওই মিক্সিতে দিয়েছিলাম, পুরো পেস্টটা ঘোল হয়ে গেছিলো, কিন্তু ওটাই ভালো হয়েছিল, খেতেও সেই ভালো হয়েছিল, আর মানে টেস্টও সেই হয়েছে। মোমোর মেন হচ্ছে চাটনি, চাটনি যদি তুমি ভালো বানাতে পারো, তোমার জল আনা, জিভে জল আনার মতো চাটনি হয়েছে। চলো এগুলোকে তুলি। আজকে তো ভালো, ওই তো ঝালটা কমাতে, কালকে যদি আমি কালকে আবার কী করেছি দেখো, চাটনিতে কিন্তু সবটাই শুকনো লঙ্কা না, আমি না লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য ঝালটা একটু বেশি হয়ে গেছে। উচ্ছে আর কুমড়ো সবাই ভাজে, আমি উচ্ছে আর বেগুন ভাজবো, তো উচ্ছেটা একটুখানি ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়েছে আর কি। এবার এর মধ্যে না বেগুন কটা দিয়ে দেবো, বুঝেছো, অল্প করে হবে। বেগুনটা দিয়ে দিই, দিয়ে একটু নুন হলুদ দিয়ে বেশ ভাজবো আর কি। দেখো বেগুন আর উচ্ছে দেখেছো ঝরঝরে কেমন ভাজা হয়েছে। আর একদিন আমি বেগুন আর উচ্ছে একসাথে দিয়ে দিই, তখন একটু ভেদভেদে ভাজা হয়। আজকে দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখছো, খেতেও বেশ ভালো লাগে, উচ্ছে কুমড়োর মতন। ভাত একটু বাকি আছে, হয়ে যাচ্ছে। আর এই জলটা ফেলে আসি, না ফ্যান ঝরাতে পারবো না। আর আমার ভাত পায়ে যন্ত্রণা করছে জানো, এত গরম না। একটা পেঁপে রয়েছে গাছে, পেঁপেটা পাকছেই না, পাকলে গাছটা কেটে ফেলতে হবে। কালকেরে এই গামলাটায় ওই ভাপায় বসিয়েছিলাম, গামলাটা কালো হয়ে গেছে, ঘষছি তো উঠছে না, 2-1 দিন সময় লাগবে আর কি। মাছের ঝোল বসিয়েছি, দেখো এই যে হচ্ছে। ছেলে বললো মা আমি মাছের ঝোল খাবো না, আমি কিন্তু শুধু ডাল দিয়ে ভাত খাবো, আর ওই জন্যে মাছের ঝোলটা করে রাখলাম। আজকাল 2 দিন হবে। আমি স্যালাড কাটবো, আগে ভিডিওতে থাম্বনেল ডিসক্রিপশন লিখে নিই, তারপর ভাত ঠান্ডা করতেও দিয়েছি, দাঁড়াও দেখ। ও আর ভালো লাগে না, এই যে ভাত ঠান্ডা করতে দিয়েছি এখানে। আর হচ্ছে বর গেছে চানে, আমি ডিসক্রিপশান লিখতে বসেছে থাম্বনেল করবো বলে। আর বর বলছে যে ও সেই গরম গো, গরমে আজকে রে আমার একদম দম ফম বেরিয়ে গেছে। মানে এরম ছাদের উপর দোতলা হচ্ছে,
ছাদটা গরম হয়েছে, তার তো একটা গরম উঠছে, রোদ্দুর পুরো ফাঁকা জায়গা, রোদ্দুর ঠাটা পড়া রোদ্দুর, বুঝতেই পারো, সেই জন্যে গরম, প্রচুর গরম। আর ছেলে আগে না প্যান্ট জামা তুলে দিত, আজকাল বলতে হয়, অনেকবার বলার পর করে না। আর আমার যেদিন ভীষণ মাথা গরম হবে সেদিন বুঝতেই পারবে। আর এই দেখো কুমড়োটা, এটা তো হবেই না, সামনে তোমরা দেখে ভাবছো হবে না, এর ভিতর থেকে মানে বেরোচ্ছে, রস বেরোচ্ছে, এই দেখতে পাচ্ছ, এই দেখো ফুটো মতন, আমরা পোকায় খেয়ে নিচ্ছি। তবে যে কদিন আছে দেখে একটু মনে সুখ, এই জন্যেই রাখা। থেকে থেকে দেখো এদিক দিয়ে দেখো হলুদ হয়েছে, দুদিন পরে ঝরে পড়বে। তো বর বলছে যে যখন নিজে থেকে ঝরে পড়বে তখনের কথা আলাদা। আর আমি চশমা পরেছিলাম, ভিডিওতে থামলে ওই যে চশমাটা কই, ওই যে চশমা পরে আছে। আর ছেলেটাকে যেদিন আমি বকা দেবো না, সেদিন আমার ছেলে বুঝতে পারবে যে মা কেমন বকে, বুঝেছো তো? কেন বলো, আমার মাথা গরম হলে মাথা ঠান্ডা হয় না, সত্যি কথা বলতে। আর ওকে বলি ভালো লাগে না ওর গরমে নাকি ওর শরীর কেমন কেমন করে, তাহলে আমরা কাজগুলো কি করে করি বলো তো? আমরাও তো করি না তা তো না। ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, বর আসুক তৎক্ষণ আমি ডিসক্রিপশান লিখি। আর এরকম না মানে ফল হচ্ছে না, একটাও কুমড়ো হচ্ছে না, এরকম হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগে। চোখের সামনে দেখো জিনিসটাকে দেখছি, তারপর নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, চোখের সামনে দেখছি ফুল হলো, এই ছোট্ট একটু ছিল, ফুল হলো, একটু বড় হলো ফুল হলো, তারপর এতখানি হলো। এরকম ছোট থেকে একটু বড় হয়ে বেড়ে ওঠা, চোখের সামনে দেখা, যেমন একটা মা তার সন্তানকে ছোট থেকে বড় হওয়া, চোখের সামনে দেখা, বেড়ে ওঠা, সেই রকমই এইগুলো। শুধু মা সন্তানের জিনিস তো, তাই জন্য যতদিন না নিচ থেকে না পড়ে না ততদিন থাকুক, বুঝেছো? মায়েরও তো কষ্ট হবে, গাছটা তো মা আর ও তো সন্তান, বলো। যেমন ওই যে হার্দিক পান্ডে যে মানে মা স্বেচ্ছা মৃত্যু যে চাইলো, যতদিন পেরেছে বিছনায় শুয়ে রয়েছে সন্তান, তবুও মা চাইছে যে আমার সন্তান থাকুক। যখন একান্তই না পারে তখনই না করে, সেই রকম গাছেরও ফল তেরম, গাছও চায় যে আমার ফল সবসময় থাকুক, তাই না? তো চলো সাথে থাকো। 2-3টে শশা ছিল, শশাগুলো খারাপ হচ্ছে, একটা শশা তো ফেলেই দিলাম, দেখলাম পোকায় ধরেছে আর কি। তাহলে এই শশা দুটো কেটে দিই, একটু টমেটো পেঁয়াজ দিয়ে কেটে দিই, তাহলে স্যালাড করে খাওয়া হয়ে যাবে। তাই জন্য বর পেঁয়াজ দিচ্ছে, বললাম তুমি দাও একটা ভালো দেখে কাঁচা পেঁয়াজ দাও। এখন এনেছি কাঁচা পেঁয়াজ, আর ওই ড্রামটার মধ্যে হচ্ছে আগের পেঁয়াজ, নাসিকের পেঁয়াজ, মানে পুরানো পেঁয়াজ যাকে বলে। এখানে ভাতটা আগেই ঠান্ডা করতে দিয়েছি, আর গরম তো, গরমকালে খুব গরম ভাতের দরকার নেই, তবে মোটামুটি গরম হলেই চলে যায় আর কি। তো চলো এই স্যালাডটা কেটে নিই, তারপর তোমাদের দেখাই কী কী রান্না করেছি। আর বর এখানে জল ভরছে ভাত খাওয়ার জন্য। খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছি, আর এখানে আলু মেখেছি, হাতও ধুয়ে এসেছি, কেন আলু মাখার পর না হাতটা কেমন করে, পুরো চিপচিপ করে। এখানে এটা হচ্ছে আমার, এটা ছেলের নুন বেশি, এটা আমার নুন কম, আর এটা বরের ভাজা পেঁয়াজ। আলুটা নিয়ে নাও। আর তার সাথে এখানে রয়েছে মানে চাটনি, কিসের বলে চাটনি শোনা? আমের চাটনি, আমার তেঁতুলের। আর এখানে টমেটোর ডাল আছে, ওখানে ওই পাশে আছে পটল, ঢেঁড়স, ভেন্ডি সব ভাজা, তারপরে আছে উচ্ছে আর বেগুন ভাজা, তারপরে আছে এখানে স্যালাড, শসা পেঁয়াজ টমেটো, যেটা এখন গরমের দিনে দরকার। ও তার সাথে আছে মাছ কড়াইতে গরম গরম। এই হচ্ছে আজকে রান্নাবান্না, খাওয়া দাওয়া। ছেলেকে বললাম তুই নিজের হাতে খা, ছেলে বলছে না এই চালটা কালে নেছো, চালটা মনে হয় ভালো, অন্য চাল। কেন বলো তো? দেখলাম ভাতটা হয়ে গেছে, এখন দেখছি ভাতটা শক্ত। হ্যাঁ ভালো, কালকার একটু ফোটাবো, আছে প্রথম দিন তো, ওই চালটা মনে হয় ভালো। ভাতটাও বেশ ফর্সা হয়েছে, সাদা হয়েছে, ঝরঝরে ভাত হয়েছে। ঝরঝরে ভাত না হলে, এই যে মোমোগুলো ভেজে রেখেছিলাম, ছেলে বলছে বা দুপুরবেলা গরম ছিল তখন বেশি টেস্ট ছিল। আমি না, গরম জিনিসের তো স্বাদই আলাদা হয়, তাই না? তাই দেখো ওখানে আমার খাচ্ছে, আর বলছে তুমি খাবে না? আমি না, আমি খাবো না। আর ওখানে আমি বললো তুমি একটা তো খাও মা, তাই না, ঠিক আছে তুমি আমার জন্য একটা রাখো, তার বেশি রেখো না, বাকিগুলো তুমি খাও। তো বলছে বাবা খাবে না? আমি বলছি না বাবা খাবে না। আর বর গেছে সাইকেলের দোকানে, আজকে কয়েকদিন ধরে সাইকেলের দোকানে মানে চরকি কাটছে আর কি, যদি একটা পুরানো সাইকেল পাওয়া যায়। দেখো নতুন সাইকেল আমি কিনতে পারবো না, সেই সামর্থ্য আমার নেই, আর পুরানো সাইকেল কিনতে গেলেও 2-3 হাজার টাকা লাগবে, অত টাকা জোগাড় করাটাও খুব মুশকিল। বর গেছিল সাইকেলটা, আজ বৃহস্পতিবার দোকান বন্ধ, তাও সাইকেলের এই যে দেখাই, সাইকেল আর চলছে না। এই জায়গায় দেখতে পাচ্ছ কত স্পোক সব কেটে বেরিয়ে চলে গেছে, এই যে পেঁচানো আছে এখানে, পুরোটাই ফাঁকা ফাঁকা, এটাতেও হয়েছে এটাতেও হয়েছে। আর এই যে আমার বর দেখছে, তো সারাতে পারিনি, রিটার্নে চলে এসেছে, দিয়ে ঘরে এখন পাখাটা একটু বন্ধ করেছি, বুঝেছ? তুমি এখন ঘরে গরমে থাকতে পারবা? তুমি হ্যাঁ, আর গ্যাসের ওই জায়গাটা, এই যে পাখা বন্ধ করেছি। ছেলে বললো যে মা সে সকাল থেকে পাখা চলছে, পাখাটা তো গরম হয়ে যাবে। হ্যাঁ ও বলছে মা একটু বন্ধ। আর আসলা দেখো, দেখেছো? দেখো
দেখছো কোথা থেকে কোথায়, আমার ঘর থেকে আসে না, এটা অন্য জায়গা দিয়ে উড়ে বাইরে থেকে উড়ে ঘরে ঢুকলো। দেখতে পাচ্ছ? বলো কি করব বলো, এগুলোকে আমি আর মানে শান্তি নেই। দেখো ওই দেখো উড়ে চলে গেল, দেখলে? এই দেখো উড়ছে, দেখো ওই দেখো, ওই দেখো উড়ে, দেখো ছেলের জামা প্যান্টে তারা বাবা, ওই দেখো আমার মুখের মধ্যে, আমার মুখে আসলো, এসে আবার এখানে রিটার্ন হলো। হ্যাঁ তো কি আসলা ভিতরে ঢুকে গেল, ওই দেখো। তো হচ্ছে আর ওই এক দাদা বলে গেল লাউ খাবে নাকি, লাউ দিল। তো লাউটা হচ্ছে বলেই দিল যে লাউটা শক্ত হয়ে গেছে। আমার কোনো ব্যাপার না, ওই লাউয়ের শক্ত আতি ফেলে দিয়ে তলাটা খাবো, তাই তো? আমরা সব খাই। আর পাখা বন্ধ, তো ছেলেই বললো যে মা একটু বন্ধ, রাতে নাহলে হাওয়া হয় না একদম, আর গরম হয়ে গেলে একদমই হাওয়া হয় না। আর আজকে তো প্রচুর গরম, তাই জন্যে ও মোমো খেলো। তো সবাইকে শুভ সন্ধ্যা, পাখাটা থাক বন্ধ। আমি বাসনটা জল দিয়ে আসি, ভিজিয়ে রেখে আসি, দাঁড়াও। আমার আর কাজের আর শান্তি নেই গো। আর এই যে তেলটা বর আজকে ঢাললো, এ দেখো এখান থেকে কাটতে হতো, এইখান থেকে, এই দেখো তুমি এদিক দিয়ে কেটেছো তো, এটা এদিক দিয়ে কাটতে হতো। কাটা দিয়ে নিয়ে দরকার না, কাটার একটা সিস্টেম আছে। হ্যাঁ কি আঁকি আঁকি তো বাসনগুলো দুপুরে খেয়ে উঠে ফ্যানের গামলা টামলা মেজে নিয়েছি, কিন্তু এই বাসন কটা মাজা হয়নি, চায়ের বাসন। ছেলে তো শুধু মোমো ছিল বলে খেলো, নাহলে হয়তো কিছুই খেত না। ও একটু ওই মানে সন্ধ্যের খাবারটা একটুখানি একটু চটক পটক খেতে চায়, কিন্তু সব দিন তো আর হয়ে ওঠে না। চলো এটা ভিজুক আর আমি ঘরে যাই। আর এই যে বরমশাই দেখো গেঞ্জি খুলে বুড়ি বার করে দাঁড়িয়ে পড়েছে। চলো, যতগুলো মিক্সি ছিল বাটিগুলো, ওই যে কালকে মোমো বানিয়েছিলাম না, তো সব ছোট বাটিটা নামিয়েছিলাম, প্রথমে বড় বাটি, তারপর মাঝারি, তারপর ছোট সব নামিয়েছি। তো বরের মুখ দেখাই যাচ্ছে না, কি দেখাচ্ছি কি জানি। আর ছেলে ওই যে বই কোশ্চেন ব্যাংক নিয়ে বসেছে, ওটা করছে। আর গার্ডারগুলো লাগিয়ে দিচ্ছ, একবার লাগিয়ে রাখছো। আর বর হচ্ছে এই যে আমার পুরুষ মানুষ, এদিকে দেখো একটু আমার বাড়ির পুরুষ মানুষ, দেখো আমাদের বাড়ির পুরুষ, আর আমরা হচ্ছি কি অপুরুষ মহিলা। ওই মিক্সার এমনি রাখতে পারি না, কেন বলো? এই যে প্লাস্টিকের ঢাকনা গার্ডার যদি ইঁদুরে কেটে দেয়, তাই এই বাস্কর মধ্যেই ভরে রাখি, তার উপরে এগুলোকে চাপা দিয়ে রাখি আর কি। ওই যে ছেলে পরীক্ষা দিয়েছে, সব জায়গা থেকে দিয়েছে, এইখানে ভর্তি ওখানে ভর্তি, তো এই চাপা দিয়ে রাখি যাতে ইঁদুরে না ঢুকতে পারে। তো এই কাজগুলো বর করে। আজকে বরের সাথে কথা ছিল এই গ্যাসের এই যে নিচের টিনটা নষ্ট হয়ে গেছে, এইটা পরিষ্কার করার। তো তারপর তো সাইকেলের দোকানে গেল, তারপর আসলো, সাইকেলটাও হলো না। একটা নতুন সাইকেল কেনার মানে খুবই দরকার, জানি না কবে হবে। আর লাউটা রয়েছে, লাউটা একটু শক্ত, দেখি কবে কি খাই, তাই তো সেন্টু? এই দেখো গরমে কি করবে বেচারা, একবার উপর একবার নিচ, ব্যায়াম হয়ে যাচ্ছে তোমার, জানো। চলো আমি বাসনটা মেজে আসি, ভিডিও এডিট করলাম একটু। বরমশাই বলছিল যে তোমার এগুলো দেখানো গেছে, আমি এই জন্য তোমাদের দেখালাম আর কি। দেখো কলা নিয়ে এসেছি ওই শোকেসের ভিতর, বললাম না যে থাকে, দেখতে পাচ্ছ কতটা গরমের চোটে নষ্ট হয়। বাইরে রাখবো, ইঁদুরে খেয়ে নেবে বা আশলায় তুকে দেবে। তোমাদের তো দেখিয়েছি যে আশলা কিভাবে থাকে, আশলা, ইঁদুর, ছুঁচো, টিকটিকি, সমস্ত জিনিস থাকে, ভালো লাগে না জানো তো। যত রকম ওষুধ আছে, যাই ব্যবহার করো না কারণ এদের কিছুতেই সংখ্যা কমে না। আর এখানে এই ভাতগুলো রেখে দিলাম, আর আমি এই যে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ, চাটনিও রেখে দেবো। আমি একটু ডাল, পেঁয়াজ আর এই আলু সেদ্ধ নিলাম, এটা দিয়ে এখন খাবো। আমার মাছ একদম খেতে পাচ্ছি না, যেন মাছে একটা বিচ্ছিরি গন্ধ লাগছে আমার, তো জানি না কেন। তো ডাল ভাতটা তবে আজকে সত্যি দুপুরে খুব ভালো খেয়েছিলাম, তবে এইটুকুনি ভাতই খাবো আজকে। কি বলো তো, রুটি তেমন খাইনি, অর্ধেক রুটি খেয়েছি, কেন রুটি খেতে আমার ইচ্ছা করছিল না, শরীরটা বললাম না ভালো না, কিছু খেতে পাচ্ছি না। যে কোনো খাবারে প্রচণ্ড পরিমাণে আমার গন্ধ লাগছে আর কি, তো গন্ধটা কেন লাগছে সেটা বুঝতে পারছি না। আর এই দেখো এই দেখতে পাচ্ছ অল্প করে আলু সেদ্ধ একটু তুলে নিলাম, যদি পারি সবটা খাবো, না পারি ছেলেকে দিয়ে দেবো না ভেবেছিলাম, কিন্তু মশারি না খাটালে না প্রচুর মশা, শোয়া যাবে না আর কি, জানো। আমি বলেছিলাম যে মশারি খাটাবো না, আর এখন 12:10 বাজে, এখন আমি ভিডিওতে ভয়েস দিলাম, জানো কি হচ্ছে, ভিডিওতে ভয়েস দিলাম তার কারণ হচ্ছে বড় ঘুমিয়ে পড়ছে, ও ক্লান্ত হয়ে গেছে, এই দেখো ওর আর ভালো লাগছে না, সারাদিন পর এই করতে করতে 1:45 বেজে যাবে, তো এত রাতে শুয়ে আবার সকালে ওঠা, বুঝতেই তো পারো। দেখো মাথায় তাও তেল দিলাম না, তো ভাবছি মাথায় তেল দেবো, কালকে কী বার, শনিবার না শুক্রবার, কালকে আর ঘষবো না, পরশু দিন ঘষবো। আর মুখের অ্যালার্জিগুলো দেখো একটু বেড়েছে, বেশ চুলকাচ্ছে।
তো এই হচ্ছে ব্যাপার, খাওয়া দাওয়া করা শেষ, ডাল তরকারি যা আছে এই যে গরম করে নিয়েছি, ওই যে তরকারি ডাল হয়েছে তরকারি। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্যে আর এত পাশে থাকার জন্যে। তো তোমরা একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো আর কমেন্ট করো তোমরা, আর কেমন কি তোমাদের ওখানে গরম পড়েছে জানিও। আমাদের এখানে আজকে মারাত্মক লেভেলের গরম, ভেবেছিলাম মশারি খাটাবো না, কিন্তু যা মশা, ওই মশার ধূপ যতক্ষণ জ্বলবে মশাটা কম হবে, আবার যে কে সেই মশা হবে, বুঝেছো? তো চলো টাটা।